আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, একাডেমিক অ্যাকাউন্টিং এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে নগদান বই নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, নগদান বই করার আগে কিছু নিয়ম যা তোমাদের জানতেই হবে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। নগদান বই কি? সকল প্রকার নগদ লেনদেন নির্দিষ্ট ছকে তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। নগদান বই জাবেদার অংশ হলেও এর মধ্যে খতিয়ানের একাধিক বৈশিষ্ট্য বিদ্যমান, এই জন্য নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয়ই বলা হয়। দীর্ঘদিন ধরে প্রচলিত নগদান বইয়ের সংখ্যা হলো 4টি, যা তোমরা সকলেই জানো। সেগুলো কি কি? 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই এবং খুচরা নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, নগদান বইয়ে যে সকল লেনদেন দেওয়া থাকে সবগুলোই যে নগদানভুক্ত হবে এমন নয়। এমন কিছু লেনদেন রয়েছে যেগুলো নগদান বইতে হিসাবভুক্ত হয় না। নগদান বইয়ে হিসাবভুক্ত হবে না এমন কিছু লেনদেন হলো ধারে বা বাকিতে বা অলিখিত ক্রয় বিক্রয়, বিনামূল্যে প্রচারের জন্য অথবা ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ, অনাদায়ী পাওনা অথবা অনাদায়ী দেনা অথবা কুরির, অবচয় অবলোপন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, সেটা মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন হতে পারে, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন হতে পারে। মালিক কর্তৃক ব্যবসায় কোনো সম্পত্তি বিনিয়োগ করা হলে, বিলের মাধ্যমে কোনো কিছু ক্রয় বিক্রয় করলে, মুনাফাবিহীন পণ্য বিক্রয় করলে, আন্তঃফেরত বা বহিঃফেরত এবং আগুনে বিনষ্ট পণ্য, এই সকল লেনদেন নগদানভুক্ত হবে না। কোন কোন লেনদেন নগদানভুক্ত হবে না সেটা মনে রাখার একটি সহজ কৌশল দেখো, আমি নিচে লিখে দিয়েছি। সেটা কি? যে সকল লেনদেন জাবেদা করলে নগদান হিসাব বা ব্যাংক হিসাব থাকে না, ওই সকল লেনদেন নগদানভুক্ত হবে না। নগদান বই প্রস্তুতের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, এখানে দেখো। অঙ্কের শুরুতে প্রারম্ভিক নগদ তহবিল বা নগদ উদ্বৃত্ত বা নগদ জের বা হাতে নগদ ইত্যাদির যে কোনো একটি থাকলে ব্যালেন্স বিডি লিখে নগদান বইয়ের ডেবিট দিকে নগদ কলামে টাকা বসবে। প্রারম্ভিক ব্যাংক জমা বা ব্যাংক জের বা ব্যাংক তহবিল বা ব্যাংক উদ্বৃত্ত অথবা ব্যাংক জমা ডেবিট ব্যালেন্স, ব্যাংক জমা ডেবিট ইত্যাদির যে কোনো একটি থাকলে ব্যালেন্স বিডি লিখে নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংকের কলামে টাকা বসবে। যদি উদ্দীপকের শুরুতে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি বা যার সংক্ষিপ্ত রূপ হলো বিওডি, ব্যাংক ওভারড্রাফট এর শর্ট ফর্ম হলো বিওডি, বা ব্যাংক জমা ক্রেডিট ব্যালেন্স বা ব্যাংক জমা ব্র্যাকেট দিয়ে সিএল লেখা থাকে, সব একই মিনিং শো করে। এগুলোর যে কোনো একটি থাকলে ব্যালেন্স বিডি লিখে নগদান বইয়ের ক্রেডিট দিকে ব্যাংকের কলামে টাকাটা বসবে। এক্ষেত্রে ব্যতিক্রম যে বিষয়টি সেটি হলো যদি নতুন কোনো ব্যবসায় শুরু বা আরম্ভ করে, তখন ব্যালেন্স বিডি না লিখে মূলধন হিসাবে লিখতে হবে। নগদান বইয়ের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি কি? যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব ও ব্যাংক হিসাব উভয়ই একই সাথে প্রভাবিত হবে, এই সকল লেনদেনের টাকা নগদান বইয়ের একদিকে নগদের কলামে এবং অপরদিকে ব্যাংক কলামে বসে, সেসব লেনদেনকে বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি বলে। 2 ঘরা ও 3 ঘরা নগদান বইয়ের ক্ষেত্রে বিপরীত দাখিলা সংক্রান্ত লেনদেনের হিসাব দুটির পাশে ক বা সি লিখতে হবে। সাধারণত 2 ঘরা ও 3 ঘরা নগদান বইতে নিম্নোক্ত লেনদেনগুলো বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সেগুলো কি কি? 1 নম্বরে হলো নগদ অর্থ ব্যাংকে জমাদান বা ব্যাংক হিসাব খোলা হলে, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলে এবং ব্যাংক জমাতিরিক্তের অর্থ পরিশোধ করা হলে।